আমি জানি না। তো ভিউয়ার ভিডিও শুরুতে আপনি যে ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের কালার এডিট কিন্তু করতে পারবেন। তো এই টাইপের ভিডিও এডিট করতে হলে কিন্তু আপনাকে দুই টাইপের প্রয়োজন হবে। একটা হলো আপনার ক্যাপকাট আর একটা হলো ইনস্টাগ্রাম। তো দুই টাইপের কথা শুনে আপনারা ঘাবড়াবেন না, দুইটি অ্যাপই কিন্তু একদম খুব সহজে কিন্তু আপনারা ব্যবহার কিন্তু করতে পারবেন আপনার ভিডিওগুলোতে। তো আপনি কী করবেন, আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে এইখানে। তো অবশ্যই যদি ইনস্টাগ্রামটি না থাকে আপনি কী করবেন, গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিয়ে এখানে আপনি চলে আসবেন। এইখানে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার কিন্তু এখান থেকে এই যে একটি প্লাস আইকন এখানে শো করবে, আপনি এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম চলে আসবে। তো এইখান থেকে কিন্তু আপনাকে যে ভিডিওটা আপনি এডিট করবেন, আপনাকে কিন্তু এই ভিডিওটা এখান থেকে খুঁজে কিন্তু বের করে কিন্তু নিতে হবে। তো এখান থেকে আপনি আপনার নর্মাল ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার উপরে একটি নেক্সট আইকন রয়েছে, আপনি কী করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো এমন ইন্টারফেস চলে আসলে আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যে একটি অপশন শো করবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার ফিল্টারের মতো, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ একটি আইকন রয়েছে, আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন ব্রোকেন টিভি। আপনি কী করবেন, এইটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন। এইটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলি ইফেক্ট কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখন আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন আপনার কিন্তু এই যে এমন একটি ইফেক্ট কিন্তু এখানে থাকবে, দেখতে পাচ্ছেন এই যে ব্রোকেন টিভির মতো। আপনি কী করবেন, এই যে ইফেক্টটি রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন। তো যদি আপনার এখান থেকে এই অপশনটি না থাকে তাহলে আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন এই যে আপনার আরও অপশন রয়েছে, এবং এখান থেকে যদি আপনি আরেকটু নিচে চলে আসেন এইখান থেকে কিন্তু এই দেখতে পাচ্ছেন এই যে ব্রোকেন টিভি আরও রয়েছে, এইখানে আরও রয়েছে। আপনি কী করবেন, এইগুলো আপনি ট্রাই করে দেখবেন, অবশ্যই কিন্তু আপনার কাজ হবে। আর যদি আপনার এখান থেকে এই অপশনটি থাকে তাহলে আপনি এটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এইটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন, আপনার যে মোবাইলের ব্যাক বাটন রয়েছে এইখানে ব্যাক করে আপনি ব্যাক করে দেবেন। তো ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই ভিডিওটা কিন্তু আগের থেকে কিন্তু এইচডিআর কিন্তু হয়ে গেছে। তো এখন আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে এগুলো টানলে এই যে ডাউনলোড আইকন এখানে আপনি দেখতে পাবেন, এখান থেকে আপনি এই ভিডিওটি ডাউনলোডে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। তো এখন এইখান থেকে ডাউনলোড হয়ে গেলে আপনি কী করবেন, এইখান থেকে বেরিয়ে চলে আসবেন। আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপকাট অ্যাপটি রয়েছে, আমি বলেছিলাম আপনি কী করবেন, এই ক্যাপকাট অ্যাপে চলে আসবেন। তো এই ক্যাপকাট অ্যাপে চলে আসার পর ভিডিও এডিট করার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে, আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন ইনস্টাগ্রাম থেকে, আপনি কী করবেন, ওই ভিডিওর উপরে ক্লিক করে সিলেক্ট করবেন। তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অ্যাড অপশন চলে আসছে, আপনি কী করবেন, এই অ্যাডে একটি ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে ভিডিওটি। তো ভিডিওটি চলে আসার পর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যে নিচে অনেকগুলো অপশন রয়েছে, আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে আপনার অ্যাডজাস্ট নামে, আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিয়ে 10 থেকে 5 করে দেবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন কনট্রাস্ট নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 20 থেকে 25 করে দেবেন, এবং আপনি এখান থেকে এগুলো আবারও টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 20 থেকে 15 করে দেবেন, এবং এইগুলোকে আপনি আবার এভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে শার্পিন রয়েছে, আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 40 থেকে আপনি 50 করে দেবেন, এবং আপনি এইগুলোকে আবার এভাবে টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এইচএসএল নামে একটি অপশন রয়েছে, এইখানে আপনি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। তো সবুজ কালারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপর অপশন দেখতে পাচ্ছেন, এইটা আপনি একদম মাইনাস করে দেবেন। তো এখান থেকে উপরে একটা মাইনাস করে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাগ অপশন রয়েছে, এখানে ছোট্ট করে আপনি এইখানে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি কী করবেন, এইখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওটার শেষে চলে আসবেন। এখান থেকে একটু ওয়াটারমার্ক রয়েছে, এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করে ওয়াটারমার্কটি ডিলিট করবেন। এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একদম এইচডিআর কিন্তু হয়ে গেছে। আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে। তো আপনি এখন এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে উপরে, আপনি এইখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটি আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন।